আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের দেশে বর্তমান সময়ে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি বারবার, একটি মহল সবসময় শিয়াদের ব্যাপারে খুবই নমনীয়তা প্রকাশ করে। আসলে কোরআন সুন্নাহর প্রকৃত ইলম না থাকার কারণে আমরা শিয়াদের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করি। আসলে প্রকৃতপক্ষে আমরা অনেকে বলে থাকি ইরান মুসলিম রাষ্ট্র, ইরান মুসলিম রাষ্ট্র। কিন্তু আপনি যদি আকায়েদের কিতাবগুলো খুলেন, তাহলে আপনি সেই আকায়েদের কিতাবগুলো স্পষ্ট দেখতে পাবেন যে শিয়াদের অনেক আকীদা রয়েছে যা একেবারে কুফরি আকীদা, যা তাদেরকে ইসলাম থেকে খারেজ করে দেয়। অর্থাৎ তারা এই আকীদাগুলো যদি লালন করে, সে আর মুসলমান থাকে না। তো তারা এমন বিষয়গুলো, কিছু কিছু বিষয় তারা এমন আকীদা তারা লালন করেন যেগুলো আদৌ ইসলামের সাথে সম্পৃক্ততা নেই। তাদের একটি আকীদা হচ্ছে, যেমন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই তিনার লিখিত কিতাব মিনহাজুস সুন্নাহ, এই কিতাবের প্রথম খণ্ডের 27 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন যে ইহুদিদেরকে প্রশ্ন করা হলো, তোমাদের উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ কারা? তখন ইহুদিরা জবাব দিল, আমাদের উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ। এরপর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপর খ্রিস্টানদেরকে বলা হলো, তোমাদের উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? তখন খ্রিস্টানরা জবাব দিল যে আমাদের উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তারা যারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, অর্থাৎ হাওয়ারিনগণ, অর্থাৎ হাওয়ারিগণ হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। এরপর শিয়াদেরকে প্রশ্ন করা হলো যে আপনাদের উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ নিকৃষ্ট উম্মত কারা? আপনাদের উম্মতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট উম্মত কারা? তখন এই পথভ্রষ্ট শিয়া, এই কুফরি আকীদায় নিমজ্জিত শিয়া, সে শিয়ারা জবাব দিল যে আমাদের উম্মতের ভিতরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তারা যারা সাহাবায়ে কেরাম। অর্থাৎ শিয়ারা এখানে এক বাক্যে বলে দিল যে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সাহাবায়ে কেরাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমা উজুহিম মিন আসারি সুজুদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসূল এবং তার সাথী সঙ্গী যারা রয়েছে তারা কাফেরদের ব্যাপারে কঠোর এবং মুমিনদের ব্যাপারে তারা সদয়। তারাহুম রুকআন সুজদা, তোমরা তাদেরকে দেখবে রুকু এবং সেজদারত অবস্থায়। তোমাদেরকে দেখবে, তারা সাহাবায়ে কেরামদেরকে দেখবে কি অবস্থায়? রুকু এবং সেজদা অবস্থায়। এবং তারা কি করবে? আল্লাহ তাআলার ফজল তারা অনুগ্রহ করবে। সীমা উজুহিম মিন আসারি সুজুদ, এবং তাদের কপালের ভিতর থাকবে কি? সেজদার দাগসমূহ। যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম এত সুস্পষ্ট ভাষায় বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, সেই সাহাবায়ে কেরাম তারা কাফেরদের ব্যাপারে ছিল কঠোর এবং মুমিনদের ব্যাপারে তারা সদয়। তারা সর্বদা থাকে রুকু এবং সেজদা অবস্থায়, এবং তারা আল্লাহ তাআলার ফজল অনুগ্রহ তারা তালাশ করে, এবং তাদের কপালে থাকবে কিসের চিহ্ন? সেজদার চিহ্ন। তো এই সাহাবায়ে কেরামের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে সাহাবায়ে কেরামের মর্যাদা তিনি বাড়িয়ে দিলেন। যে সাহাবায়ে কেরাম সম্পর্কে পবিত্র কোরআন সাক্ষী দেয়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যে ওই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন
যে সমস্ত সাহাবায়ে কেরাম গাছের নিচে বসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের হাত রেখে তারা বায়াত করেছিল, এই সমস্ত মুমিনদের দ্বারা, এই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ তাআলা কি হয়ে গেছেন, রাজি এবং খুশি হয়ে গেছেন। এখানে মুমিন বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। ঠিক তেমনি ভাবে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমা আপনি যদি পড়েন, সেখানে দেখবেন সাহাবায়ে কেরামের বিভিন্ন গুণাগুণ আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছেন। তাহলে যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যারা গাছের তলে বসে, সাহাবায়ে কেরামরা গাছের তলে বসে কি করেছিল, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রেখে বায়াত করেছিল। যেই সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, কিন্তু এই পথভ্রষ্ট কুখ্যাত শিয়া রাজি হতে পারে নাই। আল্লাহ তাআলা রাজি হয়েছেন, আল্লাহ রাসূল রাজি হয়েছেন, এবং যুগে যুগে সমস্ত মুমিন মুসলমানরা সাহাবায়ে কেরামের প্রতি রাজি হওয়ার কারণে আমরা আমাদের প্রত্যেকটা সাহাবায়ে কেরামের নামের সাথে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি। সেই সাহাবীদের ব্যাপারে আমরা মুমিনরা রাজি, আল্লাহ নবী রাজি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি। কিন্তু এই কুখ্যাত কঠোর শিয়া, এই পথভ্রষ্ট শিয়া, এই সমস্ত বিভ্রান্ত ফেতনাকারী শিয়া, এই শিয়ার রাজি হতে পারে নাই। মুসলমান জাতি এই শিয়াদের ব্যাপারে আমাদের নমনীয় হলে চলবে না, আমাদের প্রত্যেকে শিয়াদেরকে প্রতিহত করতে হবে এবং তার আকীদা সমূহ আমাদেরকে ডাস্টবিন ছুঁড়ে ফেলতে হবে। তো ইরান এটি শিয়া রাষ্ট্র, এটি কোনো মুসলিম রাষ্ট্র কখনোই নয়। এজন্য আমরা সতর্ক থাকবো, তাদের প্রতি আমাদের ভালোবাসা যেন কোনো অংশে যেন তাদের ভালোবাসা আমরা প্রভাবিত না হই, এবং আমাদের ভালোবাসা যেন তারা কখনো না পাই। সর্বোপরি একটি বিষয় যে শিয়ারা পথভ্রষ্ট, তাদের সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য ঘৃণা করব। আমরা শিয়াদেরকে এই আকীদা লালন করার কারণে আমরা তাদেরকে ঘৃণা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টি বুঝবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।